আজকের জুমাতে আলোচনা করব আল্লাহর মাহবুব নবী রহমাতুল্লিল আলামিন যেই রওজায়ে আতহারে শায়িত আছেন তথা মদিনা শরীফ জিয়ারত সম্পর্কে। আমরা গত জুমাতে আলোচনা করেছি মক্কা শরীফ জিয়ারত সম্পর্কে, মক্কা শরীফের তাওয়াফ সম্পর্কে, পবিত্র যেই সমস্ত স্থান রয়েছে ওই স্থানগুলো সম্পর্কে। আজকে আলোচনা করব আল্লাহর মাহবুব নবী রহমাতুল্লিল আলামিন যে রওজায়ে আতহারে শায়িত আছেন এই রওজা সম্পর্কে আলোচনা করবার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমেই কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে পাক তেলাওয়াত করে নিচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন সূরা আন-নিসার 5 নম্বর পারা আয়াত নম্বর 64। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যারা আরবি সম্পর্কে অবগত আছেন এই আয়াতে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন আপনারা বুঝে গিয়েছেন। যারা আম জনতা রয়েছেন আপনাদের জ্ঞাতার্থে সংক্ষিপ্তভাবে আমি এই আয়াতের অনুবাদ করবার চেষ্টা করছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু। যালামু মানে হচ্ছে জুলুম করা। যত ধরনের জুলুম রয়েছে, পাপ রয়েছে, অন্যায় রয়েছে, অবিচার রয়েছে, অর্থাৎ যেই সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হন, বান্দার ঠিকানা জাহান্নামে হয়ে যায়, ওই সমস্ত কাজকে আল্লাহ পাক যালামু বলেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। তোমরা যখন তোমাদের নফসের উপরে, তোমাদের জানের উপরে, তোমাদের শরীরের উপরে জুলুম করবে, অর্থাৎ পাপ করবে, অন্যায় করবে, অবিচার করবে, ও আমার বান্দারাম আমি তোমাদেরকে আমভাবে একটা ঘোষণা দিচ্ছি, জাউকাম, তোমরা সবাই আমার মাহবুব নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে চলে যাও। আল্লাহ পাক বলছেন তার সমস্ত বান্দাদেরকে, আখিরি নবীর সমস্ত উম্মতদেরকে এলান করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকাম। আর যদি তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল তোমার কাছে আসতো, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইতো, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পেত, দয়ালু হিসাবে পেত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দারা, ও আমার মাহবুব নবীর উম্মতরা, তোমরা যারা তোমাদের নিজের প্রতি জুলুম করেছ, নিজের প্রতি অন্যায় করেছ, অবিচার করেছ, তোমরা তোমাদের গুনাহকে ক্ষমা পাওয়ার লক্ষ্যে, তোমাদের আত্মাকে পবিত্র করবার লক্ষ্যে, তোমরা আমি আল্লাহর কাছে প্রিয়ভাজন হবার লক্ষ্যে তোমরা একটা কাজ করতে হবে। আল্লাহ কি কাজ? আমার আল্লাহ বলছেন, জাউকাম ফাস্তাগফিরুল্লাহ, তোমরা চলে যাও আমার মাহবুব নবীর দরবারে। মাহবুব নবীর দরবারে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে তওবা করো। ওয়াস্তাগফার লাকুমুর রাসূলু, তোমরা তওবা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আমার নবীকে তোমাদের পক্ষ হয়ে সিগনেচার করবার কথা বলবে, অর্থাৎ আমি আল্লাহর কাছে তোমাদের পক্ষ হয়ে আমার নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে হাজির হয়েছি, আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন,
আর তোমাদের পক্ষ হয়ে যদি আমার মাহবুব নবী রহমাতুল্লিল আলামিন আমি আল্লাহর কাছে সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার বন্ধু তোমাদের পক্ষ হয়ে সুপারিশ করবার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার প্রিয় বান্দারা, তোমরা তোমাদের জানের প্রতি তোমাদের চোখ দ্বারা, হাত দ্বারা, মুখ দ্বারা, পায়ের মাধ্যমে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তোমরা তোমাদের জানের প্রতি, নফসের প্রতি জুলুম করেছো। তোমরা যখন তোমাদের ভুলটা বুঝতে পারবে, সাথে সাথে তোমরা চলে যাও আমার নবীর দরবারে। আমার নবীর দরবারে গিয়ে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আর আমার নবীকে তোমাদের পক্ষ হয়ে সুপারিশকারী বানাও। আমার নবী যদি তোমাদের পক্ষ হয়ে সুপারিশ করে তো আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে নিব। শর্ত হলো কি? 1 নম্বর শর্ত হলো আমার নবীর দরবারে যেতে হবে। 2 নম্বর হলো আমার নবী তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আমার নবী যদি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, সে তো আমার মাহবুব, সে তো আমার বন্ধু, আমার দুস্থ, আমার প্রিয়, আমার হাবিব। আমার হাবিব তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিব। এই আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী, ওনার বাড়ি আরব দেশে নয়, বাহিরে, এই আয়াত যখন ওনার কানে পৌঁছালো, উনি কি একটা অপরাধ করেছেন, এই আয়াতটাকে পাঠ করতে করতে তিনি আমার নবীর দরবারে এসেছেন। তার উদ্দেশ্য হলো, আল্লাহ তো বলেছেন কেউ যদি নিজের প্রতি জুলুম করে নবীর দরবারে এসে নবীকে উসিলা করে, নবী যদি তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ কবুল করে নেবেন, ক্ষমা করে দিবেন। তো সে যখন মদিনা শরীফ এসেছেন, আসার পরে সে জানতে পেরেছে নবী পাক রহমাতুল্লিল আলামিন এই দুনিয়া থেকে পর্দা করেছেন। ইন্না লিল্লাহি, নবীজি জাহিরিভাবে দুনিয়াতে নেই। এই লোক হাউমাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহ তো বলেছেন নবীর কাছে আসতে, নবী যদি তার পক্ষ হয়ে সুপারিশ করে তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো নবী তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি কি করে ক্ষমা প্রার্থনা করব? তো এই আয়াতের হুকুম সাহাবায়ে কেরাম জানান দিয়েছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী বলেছেন আমি দুনিয়াতে থাকাটাও তোমরা উম্মতের জন্য কল্যাণকর। আমি নবী দুনিয়া থেকে পর্দা করে কবর জগতে যাওয়াটা এটাও তোমাদের জন্য কল্যাণকর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলাম। নবীজির হায়াত, দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় যেই মর্যাদা ছিল, নবীজি কবর জগতে যাওয়ার পরে নবীজির অবস্থা, নবীজির পজিশন আমার আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলাম, অর্থাৎ নবীজির প্রথম হায়াত থেকে দ্বিতীয় হায়াত আল্লাহর কাছে উত্তম। প্রথম হায়াত হলো এই দুনিয়ার হায়াত, আর দ্বিতীয় হায়াত হলো কবর জগতের হায়াত। এই আয়াতের হুকুম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এই দুনিয়া থেকে পর্দা করে কবরে রওজায়ে আতহারে শায়িত আছেন, আমার আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহর রাস্তায় ইন্তিকাল করে তারা মৃত নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে, যারা আল্লাহর রাস্তায় ইন্তিকাল করে, তারা মৃত নয়, তারা জীবিত। আর আমার নবী রহমাতুল আলামিন রওজায়ে আতহারে মৃত নয়, বরং জীবিত। এই জন্য বলা হয় ইন্তিকাল। ইন্তিকাল শব্দটা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া, পরিবর্তন হওয়া, অর্থাৎ দুনিয়ার হায়াত থেকে পরজগতের হায়াতের মধ্যে গমন করা, এটাকে বলা হয় ইন্তিকাল। দেখবেন কেউ যখন ইন্তিকাল করে তখন ইমাম সাহেব মাইকের মধ্যে এলান করেন, অমুকের ছেলে অমুক, অমুক বাড়ির, তিনি তার নিজ বাড়িতে ইন্তিকাল করিয়াছেন, মরে গিয়েছেন এই কথা বলেন না, কি বলেন? ইন্তিকাল করেছেন। কোনো মানুষ মরে না, কোনো মানুষ মরে না। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, কোনো কবর যখন দেখতে পান, তখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলেন, সালাম করেন। তো সালাম কাকে করেন? জীবিত মানুষকে করেন। সালাম কাকে করেন? যিনি সালামের জবাব দিতে পারে। তো সে তো শত বছর আগে ইন্তিকাল করেছে, তারপরও আপনি সালাম দিচ্ছেন, ব্যাপার কি? আমার নবী বলেন, সে দুনিয়ার হায়াত থেকে কবরের জগতের হায়াতের মধ্যে আছে, সে মৃত নয়, সে জীবিত। তুমি তাকে সালাম দিচ্ছ, সে তোমার সালামের জবাব দিচ্ছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বলা হয়, কবরের পাশ দিয়ে যখন যাবেন তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে সালাম আরজ করবেন, তারা সালামের জবাব দেন। কবরের পাশ দিয়ে যখন যাবেন তখন তাড়াহুড়ো করে যাবেন না। কবরের পাশ দিয়ে যখন যাবেন তখন আস্তে আস্তে কথা বলবেন, কারণ আপনি যখন বড় করে কথা বলবেন তো কবরবাসী আপনার আওয়াজে কষ্ট পান। তো আওয়াজ তো তখন শোনা যায় যখন মানুষটা জীবিত থাকে, যদি মৃত থাকে তাহলে সে আওয়াজ শুনবে না। যেখানে সাধারণ একটা মানুষের ব্যাপার হলো সে মৃত্যুবরণ করে না, ইন্তিকাল করে, তাহলে আমার নবীর হায়াতের ব্যাপারে আপনি কি বক্তব্য দিবেন? আমার নবী রহমাতুল আলামিনের রওজায়ে আতহারে আপনি তো গিয়েছেন। রওজায়ে আতহারে ঢোকার পরে দেখবেন মক্কা শরীফে মার্কেটে যেরকমভাবে আওয়াজ, মক্কা শরীফে সেরকম আওয়াজ। মানুষ বড় করে দোয়া দুরুদ পড়তেছে, তাসবিহ পড়তেছে, জিকির করতেছে, কিন্তু মদিনা শরীফে কোনো আওয়াজ নেই। মদিনা শরীফে কোনো আওয়াজ, এখন যেরকম নীরব স্তব্ধ, মদিনা শরীফে এইরকম কারো মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। মনে মনে চুপে চুপে সবাই দুরূদ শরীফ পড়ে, কেউ দোয়া পড়ে, তাসবিহ পড়ে, নবী পাকের প্রতি সালাম আরজ করে। বিশেষ করে যখন সালাতু সালাম দেওয়ার জন্য ভিতরে ঢুকে সবাই স্তব্ধ, কারো মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, শুধু তাকিয়ে থাকে, মনে মনে নবী পাককে সালাম আরজ করে। কই বাহির থেকে তো সবাই বড় করে আওয়াজ করে সালাম আরজ করে, নবী পাকের কাছে যাওয়ার পরে আওয়াজ বন্ধ কেন? বলে যদি বড় করে আওয়াজ করে নবী পাকের কানে কষ্ট হবে। এতগুলা মানুষ সবাই যদি বড় করে আওয়াজ করে তাহলে নবীজি কষ্ট পাবেন। আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহার বিল কওলি কাজহরি বাদুকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর রওজায়ে পাকে যখন যাবে তখন তোমাদের আওয়াজকে নিচু করে ফেলো, তোমাদের আওয়াজ যেন বড় না হয়। যদি বড় হয় তো কি হবে? আল্লাহ তোমাদের আমলকে ধ্বংস করে দিবেন, তোমরা বুঝতেও পারবে না। একজন সাহাবী দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে বলা হয়েছে আপনার আওয়াজের চাইতে বড় হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার তো গলা মোটা, আমি আস্তে কথা বললেও আমার আওয়াজ বড় হয়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই আয়াতের হুকুমের বাহিরে। সুবহানাল্লাহ পড়েন। ওই যে গত জুমাতে বলছিলাম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বান্দাদের উপর ওই রকম কোনো কাজ চাপিয়ে দেন না যেই কাজ বান্দার জন্য কষ্ট হয়। অর্থাৎ
মূল কথা হলো এটাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে গিয়ে কেউ বড় করে আওয়াজ করতে পারবে না। কেন? নবীজি কষ্ট পাবেন, আর নবীজি কষ্ট পেলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছু আছে আমার আল্লাহ সব বিফলে করে দিবেন, কেটে দিবেন, নষ্ট করে দিবেন। এবং নষ্ট যে করবেন আপনি বুঝতেও পারবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তার মাহবুব নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহারে যাওয়ার তৌফিকটুকুন দান করুক। সকলে বলুন আমিন। একটা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করছি। সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতু কুব্বাতুল ইসলাম। আল মাদিনাতু কুব্বাতুল ইসলাম, মদিনা হচ্ছে ইসলামের গম্বুজ। ওয়া দারুল ঈমান, মদিনা হচ্ছে ঈমানের বাড়ি। ওয়া আরদুল হিজরাম, হিজরতের ভূমি। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন, এটাকে বলা হয়েছে ওয়া আরদুল হিজরাম, হিজরতের ভূমি। ও মুবাইয়িনুল হালাল ওয়াল হারাম, শরীয়তে কোনটাকে হালাল করেছে আর কোনটাকে হারাম করেছে, শরীয়ত কোনটাকে না করেছে, কোনটাকে নিষেধ করেছে, এই সমস্ত হুকুম আহকাম বর্ণিত হয় মদিনা শরীফ থেকে। সেই জন্য বলা হয়েছে আল মাদিনাতু কুব্বাতুল ইসলাম ও দারুল ঈমান, ঈমানের বাড়ি। ও আরদুল হিজরাম, হিজরতের ভূমি। ও মুবাইয়িনুল হালাল ওয়াল হারাম, হালাল হারাম নির্ধারিত হওয়ার স্থান হচ্ছে মদিনা শরীফ। 2 নম্বর হাদিস শরীফে হযরতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লম্বা হাদিস বয়ান দিয়েছেন। শেষের দিকে গিয়ে তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা কানা আবদাকাম ওয়া খালিলাকাম ওয়া দাআ লি আহলি মক্কাতা বিল বারকাতি ওয়া আনা আবদুকাম ওয়া রাসূলুকাম আদউকাম লি আহলিল মদিনাতি আন তুবারিক লাহুম ফি মুদ্দিহিম ওয়া সাইহিম মিছলা মা বারকাতাম লি আহলিল মক্কাতা মাআল বারকাতি বারকাতাইন। এই হাদিসে পাকে আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা কানা আবদাকা ওয়া খালিলাকা দাআকা লি আহলি মক্কাতা বিল বারকাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছেন, হে পরওয়ারদিগার আলম, আপনার মাহবুব বান্দা অর্থাৎ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলেছেন, দোয়া করেছেন। আপনার বান্দা, আপনার খলিল দোয়া করেছে মক্কাবাসীর জন্য যেন আল্লাহ পাক মক্কার মধ্যে বরকত নাজিল করেন, মক্কার মধ্যে রহমত নাজিল করেন। আর আমার নবী বলেন, মৌলায়ে কারীম, আমি আপনার বান্দা, ওয়া আনা আবদুকা, আমি আপনার বান্দা, ওয়া রাসূলুকা, আমি আপনার রসুল, আদউকা, আমি আপনার কাছে প্রার্থনা করছি, লি আহলিল মদিনা, মদিনাবাসীর জন্য, মদিনার জন্য, আনতুবারিক লাহুম ফি মুদ্দিহিম ওয়া সাইহিম মিছলামা বারকাতা লি আহলিল মক্কাতা মাআল বারকাতি বারকাতাইন। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাবাসীর জন্য দোয়া করেছেন বরকতের জন্য, আর আমি নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করছি মদিনাবাসীর জন্য। এবং আমার নবী আরো বলেছেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনার বন্ধু ইব্রাহিম মক্কাবাসীর জন্য বরকতের দোয়া করেছেন, বরকতের জন্য প্রার্থনা করেছেন, আর আমি নবী রাহমাতুল লিল আলামিন মদিনাবাসীর জন্য বরকতের প্রার্থনা করছি। কতটুকু বরকত যে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে যেই বরকত আপনি মক্কাবাসীকে দিয়েছেন, আর আমি নবীর দোয়াতে মদিনাবাসীর কাছে দ্বিগুণ বরকত নাজিল করুন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মক্কার চাইতে বেশি রহমত নাজিল হয় কোথায়? মদিনায়। আমি মক্কা শরীফের
ফজিলতকে অস্বীকার করছি না, এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়। এরপরে আমার নবী রহমাতুল্লিল আলামিন আরেকটি হাদিস বয়ান দিয়েছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। এই হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল ঈমানা নিশ্চয় ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনাতি মদিনার দিকে চলে যাবে। বলে কেমন করে চলে যাবে? কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। হাইয়াতুন মানে হচ্ছে সাপ, সর্প, বিচ্ছু। সাপ সারাদিন বিচরণ করে, জমিনে বিচরণ করে, সন্ধ্যায় কোথায় চলে যায়? তার গর্তের মধ্যে চলে যায়। এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে সাপকে যখন কেউ তাড়া করে মারবার জন্য, সাপ তার জান রক্ষা করবার জন্য, নিজেকে হেফাজত করবার জন্য খুব দ্রুত গর্তের ভিতরে প্রবেশ করে। ঠিক একই রকমভাবে ঈমান সারা পৃথিবীতে এখন বিচরণ করছে। প্রত্যেক মানুষের কলবে কলবে ঈমান আছে। একটা সময়ে ঈমান খুব দ্রুত চলে যাবে আল্লাহর মাহবুব নবী রহমাতুল্লিল আলামিনের রওজায়ে আতহারে। কারণ ওই যে প্রথম বললাম, ওদারুল ঈমান, ঈমানের বাড়ি হলো মদিনা শরীফ। ঈমানের বাড়ি কোথায়? বাংলাদেশে যাদের ঈমান আছে, কিয়ামতের আগে এই ঈমান তার বাড়িতে চলে যাবে। ঈমানের বাড়ি কোথায়? মদিনা শরীফ। কিছু মানুষ বলে, আপনি হজ করতে এসেছেন, হজে যাবেন, মক্কাতে যাবেন না। কারণ হজের কোনো আরকান আহকামের মধ্যে হজের সাথে সম্পর্ক, মদিনাতে যাওয়ার সম্পর্ক। ফরজ কয়টা? হজের ফরজ হচ্ছে 3টা, আর হজের ওয়াজিব হচ্ছে 5টা। ফরজ হলো কি? ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, আল্লাহর খানায়ে-গর কাবা শরীফ তাওয়াফ করা, এটা হলো ফরজ। তাহলে ফরজে মদিনা শরীফ যাওয়ার কথা নাই। ওয়াজিব হলো 5টা। একটা হচ্ছে কঙ্কর নিক্ষেপ করা, মুজদালিফায় অবস্থান করা, সাফা মারওয়া সাই করা। তো এই জায়গার মধ্যেও কি নাই? মদিনা শরীফের মধ্যে যাওয়ার কথা নেই। আমার আল্লাহ হজের শর্তের মধ্যে মদিনাতে যাওয়ার কথা বলেন নাই। তো তারপরেও কেন উলামায়ে কেরাম মদিনাতে যাওয়ার কথা বলেন? বলে মদিনাতে যাওয়া হজের অংশ নয়, মদিনা ঈমানের অংশ। মদিনাতে হজ করতে যাইনি, বরং হজ কবুল করাতে আমরা মদিনাতে যাই। ঈমানের বাড়ি কোথায়? আপনি হজ করবেন, তো হজ করবার জন্য একটা শর্ত আছে। শর্ত কি? আপনি মুসলমান হতে হবে। আপনি কি হতে হবে? যার ঈমান নেই সে হজ করতে পারবে না। তা আপনার থেকে হজ করবার জন্য প্রথম কি লাগবে? ঈমান লাগবে। আর ঈমানের বাড়ি হচ্ছে মদিনাতে। আপনি হজ করে আসলেন, বলে হজের অংশ তো মদিনাতে যাওয়া নেই। আমি বলবো নেই, কিন্তু ঈমানের অংশ তো মদিনায় পাকে যাওয়া। ইমাম মালিক 4টা মাযহাব প্রসিদ্ধ, আরও মাযহাব আছে, কিন্তু 4টা মাযহাব হচ্ছে প্রসিদ্ধ: হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। তো মালিকি মাযহাবের যিনি ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনে একবার হজ করেছেন। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি মদিনা শরীফ। চিন্তা করেছেন, কেউ যদি 10 বছরের জন্য প্রবাসে যায়, একাধিকবার হজ করে আসে, একাধিকবার উমরা করে, তো ইমাম মালিক জীবনে একবার হজ করেছেন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, হুজুর আপনার তো কোনো কিছুর অভাব নেই, আপনি মদিনাতে আছেন, আপনি চাইলে প্রত্যেক মাসে হজ করতে পারেন, উমরা করতে পারেন, আপনি আপনার জীবনে একবার হজ করেছেন কেন? ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমার চাহত হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে আমার ইন্তেকালটা যেন নবী পাকের কদমে হয়। আমার ইন্তেকালটা যেন কোথায় হয়? নবীজির কদমে হয়। তো আল্লাহ না করুক আমি যদি চলে যাই মদিনার বাহিরে মক্কাতে হজ করবার জন্য, আমি যদি চলে যাই মক্কার বাহিরে মদিনার বাহিরে উমরা করবার জন্য মক্কাতে, আর ওই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তো আমাকে তো আর মদিনাতে আসতে দিবে না। আমার দাফন কাফন
মক্কাতে হয়ে যাবে। সেই জন্য আমি চাই আমার রওজা যেন মদিনায় পাকে নবীজির পাশে হয়। সেই জন্য আমি ইমাম মালিক মদিনা শরীফের বাহিরে যাই না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক কোন দেশ সফর করেন নাই, উনি সদা সর্বদা উনি অনেক বড় আলেম ছিলেন। সারা পৃথিবীর মানুষ ওনার কাছে গিয়ে দরস নিত, কোরআন হাদিসের তাফসীর ওনার কাছ থেকে বুঝত। একটা মাযহাবের ইমাম, তিনি কখনো মদিনার বাহিরে যেতেন না। মদিনার হেরমের বাহিরে শুধুমাত্র যেতেন যখন ওনার হাজত হতো, যখন প্রস্রাব পায়খানা করবার হাজত হতো তখন তিনি মদিনার হেরমের বাহিরে যেতেন। এছাড়া তিনি কখনোই মদিনার বাহিরে যেতেন না। ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি জুতো পাও দিয়ে কখনো মসজিদে নববীর হেরমের ভিতরে কখনো হাঁটতেন না। আপনারা যারা গিয়েছেন হেরমের বাহিরে মসজিদে নববীর পাশে যেই সমস্ত খালি জায়গা আছে, মানুষ নামাজ পড়ে, সূর্যের তাপ তো খুব বেশি কড়া, মানে আপনি জুতা ছাড়া হাঁটলে আপনার পা ফুসকা উঠে যাবে। কিন্তু কখনো ইমাম মালিক জুতা পরিধান করেননি। জিজ্ঞাসা করা হলো, হুজুর কেন? তিনি বললেন, আমার নবী রহমাতুল লিল আলামিনের কদম যেই জমিনের মধ্যে পড়েছে, এই জমিনে আমি ইমাম মালিক জুতা পা দেই কি করে? আর ইমাম আজম আমাদের মাযহাবের ইমাম, তিনি কখনো পায়ে হাঁটেন নাই। তিনি যখন মদিনার হেরমের ভিতরে যেতেন তখন তিনি হামাগুড়ি দিয়ে মদিনার হেরমের ভিতরে চলতেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি হাঁটেন না কেন? বলে, আমার নবী রহমাতুল লিল আলামিন এই মদিনার আশেপাশে কতই না বিচরণ করেছেন। এই মদিনার আশেপাশে ইমাম হাসান হুসাইন দৌড়াদৌড়ি করেছেন, খেলেছেন, আর ওনাদের কদমের উপরে আমি ইমাম আজমের কদম পড়বে, এটা হতে পারে না। এই জন্য ইমাম মালিক সম্মানে আদবের সহিত তিনি হামাগুড়ি দিয়ে মদিনায় পাকে অবস্থান করতেন, করে আবার দ্রুত চলে আসতেন। কারণ ইমাম মালিকের ধারণা হচ্ছে, আমি তো এসেছি আমার মাহবুব নবী পাকের সন্তুষ্টি হাসিল করবার জন্য, কোন দিকে না কোন দিকে বেয়াদবি হয়ে যায়। সেই জন্য ইমাম আজম খুব দ্রুত কাজ করে তিনি আবার মদিনা শরীফ থেকে বের হয়ে যেতেন। আমার নবী রহমাতুল লিল আলামিন আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন قال النبي صلى الله عليه وسلم إن المدينة كالكير تنفي خبثها وينصع طيبها। এই হাদিসের মধ্যে বলেছেন, একজন কামারের কাজ হলো লোহাকে আগুনের মধ্যে দিয়ে সে হাপড় দিয়ে হাড়তাল দিয়ে সে লোহার মধ্যে আঘাত করবে। লোহার মধ্যে আঘাত করে লোহার মধ্যে যত ধরনের জংকার আছে, যেই সমস্ত ময়লা আছে, এই হাপড় দিয়ে সমস্ত ময়লাকে দূর করে দেয়, সমস্ত ময়লাকে পরিষ্কার করে দেয়। আর মদিনা শরীফ হলো ইন্নাল ঈমানা, ঈমান হলো কালকির তানফি খাবাতাহা। একটা মানুষের মধ্যে যেই সমস্ত ময়লা আছে, যেই সমস্ত গুনাহ আছে, ওই মানুষটা মদিনা শরীফ যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ মদিনা শরীফের সম্মানে তার ভিতরে যেই সমস্ত গুনাহ আছে, সমস্ত গুনাহ ওই হাপড়ের মতো করে, হাপড় যেই রকম লোহাকে পরিষ্কার করে ফেলে, মদিনা শরীফ তার সমস্ত গুনাহকে পরিষ্কার করে ফেলে। আমার নবী রহমাতুল লিল আলামিন এরপরের হাদিসের মধ্যে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু সুম্মা আবী বকর সুম্মা উমর সুম্মা আহলাল বাকি ইহশারুনা মাই সুম্মা আনতাযরা আহলা মক্কাতা বাইনাল হারামাইন।
এই হাদিসে পাকে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, এই পৃথিবীতে এখন মানুষ বসবাস করে, একটা সময় পৃথিবীতে মানুষ থাকবে না, কিয়ামত হয়ে যাবে। তো কিয়ামতের পরে আবার মানুষ আল্লাহ পাক হাশরের ময়দানে উঠাবেন। আমার নবী বলছেন, আনা আউয়ালু মান তানশাক্কুল আনহুল আরদু, আমার আল্লাহ সর্বপ্রথম হাশরের ময়দানে আমি নবী উঠবার জন্য হাশরকে ফাঁক করে দিবেন। আমি নবী সর্বপ্রথম হাশরের ময়দানে উঠব। সুম্মা আবু বকর, তারপরে হযরতে আবু বকর উঠবে। সুম্মা উমর, তারপরে ফারুকে আজম উঠবে। ওঠার পরে সুম্মা আহলুল বাকি, তারপরে যারা জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আছে তারা উঠবে। সর্বপ্রথম হাশরের ময়দানে কে উঠবে? আমার নবী, তারপরে সিদ্দিক আকবর, তারপরে ফারুকে আজম, তারপরে যারা জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে রয়েছে ওই সমস্ত সাহাবায়ে কেরাম, অর্থাৎ জান্নাতুল বাকির কবরস্থানের মানুষগুলা উঠবে। তারপরে বলছেন আমি নবী উঠব, সিদ্দিক আকবর উঠবে, ফারুকে আজম উঠবে, হাশরবাসীগণ উঠবে। সবাই উঠার পরে আমরা অপেক্ষা করব। বলে কাদের জন্য অপেক্ষা করবেন? সুম্মা আনতাজারু আহলু মাক্কাতা বিল হারামাইন, আমরা সবাই উঠে অপেক্ষা করব মক্কাবাসীর জন্য। তাহলে বোঝা গেল মক্কাবাসীর আগে মদিনাবাসী হাশরের ময়দানে উঠে যাবেন। কেন? বলে আমার নবী রহমাতুল্লিল আলামিন মদিনাবাসীর কাছে অবস্থান করেছেন। এরপরে আমার নবী রহমাতুল্লিল আলামিন আরেকটি হাদিস উল্লেখ করেছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, যিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। তিনি মুহাদ্দিসা ছিলেন, বড় আলেম ছিলেন। বড় বড় সাহাবায়ে কেরাম যাদেরকে জ্ঞানের সাগর বলা হয়, ওই সমস্ত সাহাবায়ে কেরাম পর্যন্ত মা আয়েশার কাছে আসতেন, এসে হাদিস বুঝে নিতেন। তাহলে এবার চিন্তা করুন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান কত ছিল, আর জ্ঞান হবেই না বা কেন, যার অবস্থান আমার নবী রহমাতুল্লিল আলামিনের কদমে পাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উফতি হাতিল কোরআন বিসাইফ অফুতি হাতিল মদিনাতু বিল কোরআন। আমার নবী বলেন, প্রত্যেক শহর, প্রত্যেক উপত্যকা আমরা বিজয় করতে, ইসলাম প্রচার করতে কোনো না কোনো দিক থেকে তলোয়ারের প্রয়োজন হয়েছে। তরবারির মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি। আর মদিনা শরীফ তরবারির মাধ্যমে নয়, আমার আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে আমার আল্লাহ মদিনাকে বিজয় করে দিয়েছেন। যত দেশ আছে ইসলাম প্রচার হয়েছে, প্রত্যেক দেশে যুদ্ধ করতে হয়েছে, তলোয়ারের প্রয়োজন হয়েছে। যুদ্ধ করতে তলোয়ারের প্রয়োজন হয় না, ইসলাম প্রচার করতে তলোয়ারের প্রয়োজন হয় না। তলোয়ারের প্রয়োজন হয় ইসলামকে রক্ষা করতে। তলোয়ার দিয়ে জোর করে, জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো যায় না, কাউকে অন্যায়ভাবে কারো উপর আক্রমণ করা যায় না। নবীজি গিয়েছেন যুদ্ধে, এলান করে দিয়েছেন প্রথমে কারো উপর তোমরা আক্রমণ চালাবে না যতক্ষণ পর্যন্ত বিপরীত পক্ষ থেকে তোমাদের উপর আক্রমণ না আসবে। তোমরা যুদ্ধে যাও, ঠিক আছে, যুদ্ধ করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের যুদ্ধ, তোমাদের তরবারি আগে চলবে না, বরং তাদের তরবারি যখন চলতে শুরু হবে তোমরা প্রতিরক্ষার জন্য, তোমাদের জানমালের হেফাজত করবার জন্য তোমরা যুদ্ধ করবে। তো আমার নবী এই হাদিসের মধ্যে এটাই বলেছেন যে নবীজি রহমাতুল্লিল আলামিন যে প্রত্যেক শহর, প্রত্যেক গ্রাম বিজয়ী করতে তরবারির প্রয়োজন হয়েছে, কিন্তু একটি মাত্র শহর, যেই শহর বিজয় হতে তরবারির প্রয়োজন হয়নি, ওই শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। তারপরে আমার নবী রহমাতুল্লিল আলামিন আরেকটি হাদিস উল্লেখ করেছেন। আন আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা, লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নার ফাসনা আলাইয়া বিমা হুয়া আহলাহু সুম্মা ক্বালা আম্মা বাদু ফি শানিহি
নবীজি লম্বা এক বক্তব্য দিয়েছেন। বক্তব্য দেওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাব এবং দাজ্জাল সম্পর্কে নবীজি তথ্য দিয়েছেন। কি তথ্য দিয়েছেন? নবীজি বলেন, আম্মা বাদ ফি শাআনি হাদার রাজুলি আল্লাযী ক্বাদ আকতারতুম ফি শাআনিহি ফাইন্নাহু কাযযাবুন মিন 30 কাযযাবান ইয়াখরুজুনা ক্বাবলা আদ-দাজ্জালি ওয়া ইন্নাহু লাইসা বালাদুন ইল্লা ইউলাদু খুলুকুহু রুউবুল মাসীহি ইল্লাল মাদিনাতাম আলা কুল্লি নাকবিন মিন আনকাবিহাম মালাকানি ইয়াদুব্বানি আনহা রুউবুল মাসীহ। এই হাদিসের মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, পৃথিবীতে দাজ্জাল প্রকাশিত হওয়ার আগে 30 জন ভণ্ড নবী দাবিদার পৃথিবীতে আসবে। কতজন? 30 জন। ইতিমধ্যে এসে গিয়েছে। নবীজি বলছেন কিয়ামতের আগে কতজন আসবেন? 30 জন আসবেন। ইতিমধ্যে এসে গিয়েছেন, তার মানে কিয়ামত আমাদের থেকে আর বেশি দূরে নয়। তারপরে বলছেন দাজ্জাল প্রত্যেকটি শহরে প্রত্যেকটি গ্রামে প্রবেশ করবে, তবে মদিনা শরীফের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। প্রত্যেকটা শহরে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা গ্রামে দাজ্জাল প্রবেশ করে মানুষের ঈমানকে নষ্ট করবার চেষ্টা করবে, কিন্তু মদিনা শরীফ দাজ্জাল কখনো প্রবেশ করতে পারবে না। কেন পারবে না? আমার আল্লাহ মদিনা শরীফ প্রবেশ করবার যে গেট রয়েছে, 7টা গেট রয়েছে, প্রত্যেক গেটের মধ্যে 2 জন করে দারওয়ান তথা ফেরেশতা নিয়োজিত রেখেছেন। তারা দাজ্জাল আসার সাথে সাথে ওই দাজ্জালকে প্রতিহত করবেন। সর্বপ্রথম কিয়ামত যখন হবে, সর্বপ্রথম মদিনা শরীফের মধ্যে জালজালা তৈরি হবে, ভূমিকম্প হবে। মদিনা শরীফ যখন ভূমিকম্প হবে, তখন যারা মুনাফিক রয়েছে তারা সবাই মদিনা থেকে বের হয়ে যাবে। ভূমিকম্প হওয়ার সাথে সাথে মদিনা শরীফ থেকে কারা বের হয়ে যাবে? মুনাফিকরা বের হয়ে যাবে। আর মুনাফিকরা যখন মদিনা শরীফ মুক্ত হয়ে যাবে, সব মুনাফিক যখন মদিনা থেকে বের হয়ে যাবে, তখন আমার আল্লাহ কিয়ামত শুরু করে দিবেন। আর এই মদিনা পাকের মধ্যে যারা অবস্থান করবে তারা ঈমানদার হবে। আমার আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আমার নবীর উসিলায় তাদের ঈমানকে হেফাজত করবেন। এরপরে আমার নবী রহমাতুল্লিল আলামিন আরেকটি হাদিস উল্লেখ করেছেন, গুবারুল মদিনাতি শিফাউম মিনাল জুজাম। গুবার মানে হচ্ছে মাটি, শিফাউম মিনাল জুজাম, জুজাম মানে হচ্ছে কুষ্ঠরোগ। একটা সময়ে, এখন চিকিৎসা আছে কিনা বর্তমান বিজ্ঞান যারা জানেন, একটা সময়ে কুষ্ঠরোগ হলে এটার কোনো চিকিৎসা ছিল না। একটা চিকিৎসা ছিল, সেটা হচ্ছে মদিনা শরীফের মাটি। সেই চিকিৎসার নাম কি? মদিনা শরীফের মাটি। এই মাটির মাধ্যমে আমার আল্লাহ ওই কুষ্ঠরোগীকে ভালো করে দিতেন পৃথিবীতে। তো এই মদিনা শরীফের মাটি এই মর্যাদা পেল থেকে বলে, আমার নবী তো মদিনার প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে তার কদম মুবারক লেগেছে, এই কদমের মাধ্যমে আমার আল্লাহ মাটিকে শেফা বানিয়ে দিয়েছেন। তারপরে আমার নবী রহমাতুল্লিল আলামিন আরেকটি হাদিস বলে দিয়েছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রওদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি আমার হুজরা এবং মসজিদে নববীর মিম্বর মধ্যখানে যেই জায়গাটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে রওদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটি টুকরা। ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাত হলো কি করে? আমার আল্লাহ এটার উত্তর দিবেন যে জান্নাত আমার নবীর কদমের সদকায় এটাকে জান্নাত করে দিয়েছেন। নবীজি হুজরা থেকে তার মিম্বরে আসতে দৈনিক 5 বার এসেছেন, 5 ওয়াক্তে নামাজের এসেছেন, আবার গিয়েছেন, তাহলে কতবার? 10 বার আসা যাওয়া করেছেন। আমার নবীর কদম যেই জায়গার মধ্যে পড়েছে, ওই জায়গাটাকে আমার আল্লাহ আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন এই জায়গা হলো জান্নাতের টুকরা। এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। এই জায়গাটাকে কি বলা হয়? রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাতে গিয়ে বান্দা যেই দোয়া করবে সেই দোয়াই কবুল। মানুষ এই রিয়াজুল জান্নাতের মধ্যে যেতে পারে। পৃথিবীতে কোথাও জান্নাত নেই,
একটি জায়গা হলো জান্নাত, যেই জায়গাতে আমার নবীর কদম পড়েছে। তো আমার নবীর কদমের বদলতে যদি আমার আল্লাহ জান্নাত করে দেন, তো যেই জায়গাতে আমার নবী আরাম করছেন এই জায়গার মর্যাদা আরও বেশি। এই জায়গার মর্যাদা কি? প্রশ্ন করা হলো জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন মক্কা দামি নাকি মদিনা দামি। কিছু উলামায়ে কেরাম বলেছেন মক্কা দামি, আর কিছু উলামায়ে কেরাম বলেছেন মদিনা দামি। সর্বশেষ সিদ্ধান্ত হলো যতদিন আমার নবী মক্কাতে ছিলেন ততদিন মক্কা দামি ছিল। যেই দিন আমার নবী হিজরত করে মদিনাতে আরাম করছেন ওই দিন থেকে আমার আল্লাহ মদিনার দাম বাড়িয়ে দিয়েছেন। শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি শিফা শরীফ দ্বিতীয় খণ্ড 327 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন মক্কা দামি নাকি মদিনা দামি। কাজী আয়াজ উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন ওয়ালা খিলাফা আন্না মাউদিয়া কবরিহি আফদালু বিকাইল আরদি, আমার নবীর জিসিম মুবারক, আমার নবীর দেহ মুবারক যেই জমিনের মধ্যে শায়িত আছে, সৃষ্টি জগতে যত জমিন আছে সমস্ত জমিনের চাইতে শ্রেষ্ঠতম জমিন হলো ওইটা যেই জমিনে আমার নবী রহমাতুল আলামিনের কদম মুবারক, আমার নবী রহমাতুল আলামিনের জিসিম মুবারক রয়েছে। এর মধ্যে কারো কোনো ইখতিলাফ নেই। লা খিলাফা আন্না মাউদিয়া ফি কবরিহি আফদালু বিকাইল আরদি, বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার নবী রহমাতুল আলামিন উল্লেখ করেছেন মান আদা আহলাল মদিনাতি আদাহুল্লাহ, যেই ব্যক্তি মদিনাবাসীকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্ট দিবে। ওয়া আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। লা ইউকবালু আনহু সরফুন ওয়ালা আদলুন, যেই ব্যক্তি মদিনাবাসীকে কষ্ট দিবে তার ফরজ, নফল, ওয়াজিব কোনো ধরনের আমল আমার আল্লাহ কবুল করবেন না। এরপরে হাদিসের মধ্যে আমার নবী বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান আরাদা আহলাল মদিনাতি বিসুইন, যারা মদিনাবাসীকে কষ্ট দেওয়ার ইচ্ছা পোষণ করবে আমার আল্লাহ আযাবাহুল্লাহু, আল্লাহ তাকে আযাব দিবেন। কেমনভাবে আযাব দিবেন? কামা ইয়াযুবুল মিলহি ফিল মা, পানির মধ্যে যদি লবণ মিশে যায়, পানির মধ্যে যদি লবণ ছেড়ে দেন তো লবণের অস্তিত্ব কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। যেই ব্যক্তি মদিনাবাসীকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে আমিও তার বংশ, তার অস্তিত্বকে আমি আল্লাহ বিলীন করে দিব। আল্লাহ পাক যেন আমাদেরকে মদিনাবাসীকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। নবীজি আরও বলেছেন মান ইসতাতা আই ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত ফাইন্নাহু আশফাউ লিমান ইয়ামুতু বিহা, আমার নবী বলেছেন যাদের পক্ষে সম্ভব ইন্তেকাল করার তাহলে তোমরা ইন্তেকাল করো। ইয়া রাসূলুল্লাহ কোথায় ইন্তেকাল করব? আমার নবী বলেন তোমরা ইন্তেকাল করো মদিনা শরীফের মধ্যেই। ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফে ইন্তেকাল করলে কি হবে? আমার নবী বলেন কিয়ামতের ময়দানে যখন তোমার কেউ থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী তোমাকে সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ আমার নবী আরেকটি হাদিসের মধ্যে বলেছেন মান জারানি বাদা মাউতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীর ইন্তেকালের পরে আমার জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করাম। আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন মান জারানি কুনতু লাহু শাফিআন ওয়া শাহীদাম, যেই ব্যক্তি আমি নবীর জিয়ারত করবে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা এবং হাসরের ময়দানে তার সাক্ষী হওয়া আমার আল্লাহ আমাকে ওয়াজিব করে দিয়েছেন। এরপরে হাদিসের মধ্যে আমার নবী বলেন মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, আগে হাদিসের মধ্যে বলেছেন যে আমার ইন্তিকালের পরে আমার জিয়ারত করবে আমি তার জন্য সুপারিশ করব। এই হাদিসের মধ্যে বলেছেন যেই ব্যক্তি আমার ইন্তিকালের পরে আমার জিয়ারত করবে ওই জিয়ারতটা কেমন হবে? যেই রকমভাবে আমি জীবিত থাকা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলে যে ফজিলত রয়েছে, আমার ইন্তেকালের পরে যারা আমার জিয়ারত করবে ওই সাক্ষাৎটা সেইমভাবে আমার আল্লাহ গ্রহণ করবেন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর মাহবুব নবী রহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহারে যাওয়ার তৌফিক টুকুন দান করুক, সকলে বলুন আমিন। একটু নাত পড়ি আমরা সবাই।
আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর চুয়া পেয়ে তুমি শাহে মদিনা, নবীর চুয়া পেয়ে তুমি শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরশ মুবাল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুবাল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, ওই যে মা বাইনা বাইটি অমিমবাড়ি রওদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার নবী মদিনাকে কি বলেছেন? জান্নাত। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই তার মাহবুব নবী রহমাতুল্লিল আলামিনের রওজায়ে আতহারে যাওয়ার তৌফিকটুকুন দান করুক। সকলে বড় করে বলুন আমিন, আরো বড় করে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাহ।